মাঝে মাঝে মনে হয় কিছু কথা বলার জন্য নয়, রেখে দেওয়ার জন্যই জন্মায়। আজ আলমারির একদম নিচের ড্রয়ারটা পরিষ্কার করতে গিয়ে একটা পুরোনো খাম পেলাম। হলুদ হয়ে যাওয়া কাগজ, কোনাগুলো ভাঁজ হয়ে গেছে, উপরে আমার নাম, ওর হাতের লেখা। আমি অবাক হলাম, কারণ আমি কখনোই চিঠিটা পাইনি। ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে একটা পাতলা কাগজ, হাত কাঁপছিল, তবুও পড়া শুরু করলাম। যদি কোনোদিন এই চিঠিটা তোমার হাতে পৌঁছায়, তখন হয়তো আমি তোমার কাছে থাকবো না। লাইনটা পড়েই বুকটা কেঁপে উঠল। তুমি সবসময় জানতে চাইতে আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমি কখনো ঠিকভাবে বলতে পারিনি। হয়তো ভয় পেতাম, হারিয়ে ফেলার ভয়। চোখ ঝাপসা হয়ে আসছিল। তুমি যখন রাগ করতে, আমি চুপ করে থাকতাম, কারণ আমি জানতাম তুমি একদিন ঠিক ফিরে আসবে। কিন্তু একটা কথা কখনো বলিনি, আমি প্রতিদিন একটু একটু করে তোমার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছিলাম। হাত থেকে কাগজটা প্রায় পড়েই যাচ্ছিল। ডাক্তার বলেছে আমার সময় খুব বেশি নেই, তাই এই চিঠিটা লিখে রেখে যাচ্ছি। যদি কখনো তুমি জানতে চাও আমি কেন শেষ দিনগুলোতে তোমার থেকে দূরে ছিলাম, তার উত্তর এখানে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি দূরে ছিলাম কারণ তোমাকে আমার শেষটা দেখাতে দিতে চাইনি। আমি চেয়েছিলাম তোমার মনে আমি ঠিক আগের মতোই থাকি, হাসি খুশি, জীবন্ত। চোখের পানি থামছিল না। আর একটা কথা, যদি কখনো রাতের আকাশে একটা তারা হঠাৎ খুব উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, ভাব আমি তোমাকে দেখছি। চিঠিটা এখানে শেষ। আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। বাইরে তখন রাত হয়ে গেছে। অজান্তেই জানালার দিকে তাকালাম। আকাশে অসংখ্য তারা, কিন্তু হঠাৎ একটা তারা যেন অন্যগুলোর চেয়ে একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল। আমি হেসে ফেললাম, চোখ ভেজা থাকতে, কারণ আমি অবশেষে বুঝলাম ও আমাকে ছেড়ে যায়নি। ও শুধু এমন একটা জায়গায় গেছে যেখান থেকে আমাকে সব সময় দেখা যায়।